নমস্কার বন্ধুরা। তো Redmi K সিরিজের যে নতুন স্মার্টফোন যেটা হলো Redmi K60 সিরিজ, ওটা তো খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। Redmi K60 আন্ডারে একটা স্পেশাল স্মার্টফোন আসবে যেটার নাম হচ্ছে Redmi K60i। আর বলা হচ্ছে যে ওই স্মার্টফোনটাই যখন ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হবে নাম হবে Redmi K60i নামে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে Redmi K60i বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, যেটা অফিসিয়ালি আইকো নিও 7 এর সঙ্গে কম্পিট করবে, আর প্রাইস হবে এক্স্যাক্টলি সেম। তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে সেম প্রাইস পয়েন্টের মধ্যে এই যে Redmi K60i এটার ফুল স্পেসিফিকেশন আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা নেওয়া উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে সাদা রঙের যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে এটাই এবারে Redmi K60 সিরিজের ডিজাইন। কিন্তু এখানে সত্যি কথা বলতে গেলে আমার যে পেছন দিকে ডিজাইনটা খুবই ভালো লেগেছে, মানে অ্যাটলিস্ট এই ডিজাইনটা এখনো পর্যন্ত কোনো ব্র্যান্ড ব্যবহার করেনি। এই স্মার্টফোনটার পেছন দিকে আপনি পাবেন নর্মাল প্লাস্টিক ব্যাক কভার। এই Redmi K60i এর থিকনেস হবে 8.7 মিলিমিটার আর ওয়েট হবে 200 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 91% স্ক্রিন টু বডি রেশিও, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, HDR10+ আর ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন আপনি নিতে পাবেন। আর এই ডিসপ্লেতে থাকবে গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে লঞ্চ হতে চলেছে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে আপনি পাবেন Dimensity 8200 প্রসেসর, যার সঙ্গে খুব ভালো কোয়ালিটির একটা কুলিং সিস্টেমও থাকবে। ক্যামেরার দিক থেকে আছে 48, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 48 মেগাপিক্সেলের যে সেন্সার ওটা আসলে হলো Sony IMX 598 সেন্সার, যে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সার ওটা হলো একটা আলট্রা ওয়াইড সেন্সার। আর এর মেন ক্যামেরার সঙ্গে থাকবে OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা মাল্টিপল র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেমন হলো 8GB 12GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1, আর তার সঙ্গে অবশ্যইভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 5500 mAh ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, Android 13 আর ডুয়াল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটাই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর যদি প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন আইকো নিও 7 যে লঞ্চ হতে চলেছে ইন্ডিয়ান টাকা অনুযায়ী 30,000 টাকার মধ্যে, এক্স্যাক্টলি সেই দামে Redmi K60i স্মার্টফোনটা লঞ্চ হবে। কেননা এটা টার্গেট হলো আইকো নিও 7 এর সঙ্গে কম্পিট করা, কেননা দুটো স্পেসিফিকেশন প্রায় সেম। তো এবার আমরা আলোচনা করবো যে দুটো স্মার্টফোনের মধ্যে মানে যে Redmi K60i যে স্মার্টফোনটা আইকো নিও 7 এর চেয়ে বেটার হবে নাকি বেকার হবে। তো দেখুন প্রথমে আমরা ডিসপ্লে সম্বন্ধে বলবো। দুটো ডিসপ্লে প্রায় এক, কিন্তু তবুও Redmi K60i এর ডিসপ্লেটা একটু বেটার, কেননা এতে আপনি পাবেন 1.5K ডিসপ্লে, কিন্তু আইকোতে আপনি পেয়েছিলেন ফুল HD+ ডিসপ্লে। তার মানে এই দিক থেকে Redmi একটু বেটার। দুটোর পারফরমেন্স এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আপনি পাবেন Dimensity 8200 প্রসেসর, দুটোতে একটা ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম থাকবে, দুটোতেই থাকবে LPDDR5 আর UFS 3.1 স্টোরেজ। তার মানে এই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ব্যাটারির দিক থেকে বলতে গেলে আইকোতে আপনার ছিল 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার, এতে আপনি পাবেন 5500 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার। তার মানে এই দিক থেকে দুটো সেম। তাছাড়া দুটোতেই আপনি পাবেন Android 13 আর ডুয়াল স্টেরিও স্পিকারের অপশন। একদিক থেকে পার্থক্য আছে, সেটা হলো আইকোতে আপনি পাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5mm জ্যাক পাবেন না। এতে আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কিন্তু 3.5mm জ্যাক। তো এই জন্য যাদের 3.5mm জ্যাক অবশ্যই দরকার তাদের জন্য রেডমিটা খুবই ভালো। আর আরেকটা দিক থেকে একটা পার্থক্য হলো ক্যামেরার দিক থেকে। আইকোতে আপনার ছিল 64, 2 আর 2 এর রিয়ার ক্যামেরা, যার সঙ্গে OIS এর অপশন। রেডমিতে আপনি পাবেন 48, 8, 2 এর রিয়ার ক্যামেরা, OIS এর অপশন। আইকোর যে 64 মেগাপিক্সেল ওটা হলো Samsung GW3 সেন্সার, আইকোর যে 48 মেগাপিক্সেল ওটা হলো Sony IMX 598 সেন্সার। তো আমার মনে হয় যে এই দুটোর মধ্যে সোনির যে সেন্সারটা অপেক্ষাকৃত বেশি পারফর্ম করবে Samsung GW3 এর তুলনায়। তো এই জন্য দেখুন ভিডিও লাস্টে আমি জাস্ট আমাকে এটা
এটাই বলবো সেম প্রাইস পয়েন্টে এই যে Redmi K60i আর যে iQOO Neo 7 যে আসতে চলেছে, আমার মতে মনে হয় দুটো স্মার্টফোনের মধ্যে Redmi K60i একটু বেটার, কেননা এতে আপনি পাবেন একটু বেটার কোয়ালিটি ডিসপ্লে, 3.5mm জ্যাক থাকবে যেটা অবশ্যই ভাবে প্রচুর লোকের সবচেয়ে বেশি কাজে লাগে, আর ক্যামেরাটা আমার মতে মনে হয় স্লাইটলি একটু বেটার। তো এবার আপনি যে কম সময় অবশ্যই জানাবেন যে আপনি দুটো স্মার্টফোন যেটা সেম দামে আসতে চলেছে এই দুটোর মধ্যে আপনি কোনটা নিতে চান। এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.